হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ওয়ানএক্সবেটের উইথড্র অপশান সাদা হয়ে যাওয়া, ডিসেবল হয়ে যাওয়া এই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো এবং এটি কেন হয় এ বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনি নিজেই আপনার অ্যাকাউন্টে আটকে টাকাটি বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন এবং কিভাবে প্রসেসগুলো করবেন, তাদের কাছে কিভাবে মেল পাঠাবেন, কিভাবে তাদের সাথে কনভারসেশন করবেন, মেল থ্রেডগুলো কোথা থেকে পাবেন, টোটাল বিষয়টি এই ভিডিওতে উপস্থাপন করা হবে। আপনারা ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন সব কিছু, অল অ্যান্ড এভরিথিং। তো দেখতে পাচ্ছেন, আমরা যখন উইথড্রল ফান্ডে আসি ওয়ানএক্সবেটে, আমরা যখন টাকা ডিপোজিট করি, সেটাকে টার্নওভার করার পর মানে খেলার পর আমরা যখন একটা পর্যায়ে উইথড্র করতে আসি, সে পর্যায়ে আমরা দেখি আমাদের সামনে যে এরকম একটা কনসেপশন চলে আসে যে এগুলো সব কিছু সাদা হয়ে গেছে। মানে আমাদের ব্যবহারযোগ্য যেগুলো মেথড, যেগুলোর মাধ্যমে আমরা উইথড্র করি প্রতিনিয়ত, এগুলো সবগুলোই এখান থেকে সাদা হয়ে গিয়েছে। মানে এই যে ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, তারপর আপনার ফার্স্ট উইথড্রল নগদ বিডিটি, এগুলো সব কিছু এখান থেকে সাদা হয়ে গেছে। এবং এখানে কিছু ক্ষেত্রে যেগুলো ইন্টারন্যাশনাল কারেন্সি, এগুলো কিন্তু অ্যানাবল থাকে। মানে এই যে ভিসা, মাস্টার কার্ড, এগুলো কিন্তু অ্যানাবল থাকে। হ্যাঁ, তো এগুলো আমাদের ব্যবহারযোগ্য নয়। এগুলো অ্যানাবল থাকলে আমাদের কোনো কাজে আসবে না এগুলো। তো আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো নগদ বিকাশ, এগুলো। তো এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, এই লাস্ট 17 থেকে আপডেটের পর ওয়ানএক্সবেটের অফিসিয়াল 220 নম্বর রুলস অনুযায়ী আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমে আপনাকে উত্তোলন করতে হবে। হ্যাঁ, তো আপনার আইডিতে হয়তো বা আপনি নগদ বিকাশ ব্যবহার করে ডিপোজিট করেছিলেন, অথবা এজেন্ট থেকে নিলে তো কথাই নেই। আপনি যদি নগদ বিকাশ ব্যবহার করে ডিপোজিট করেন, তারা কিন্তু এখানে, আমি আপনাকে একটা বিষয় এক্সিওর করাই, এখানে কিন্তু এই যে ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, এটা যদিও উইথড্রল ফান্ড, এখানে ডিপোজিট ফান্ডও একই ব্যাপার। তো এই যে ফার্স্ট নগদ, ফার্স্ট বিকাশ, তো এগুলোর মধ্যে কিন্তু এখানে আপনার ডুপ্লিকেট আছে। যেমন এই যে এটা ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, এগুলো কিন্তু অরিজিনাল নগদ বিকাশ না। অরিজিনাল নগদ বিকাশ এগুলো থেকে নিলে অবশ্যই আপনাদের এগুলো কখনো এই ধরনের সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, হবে না আর কি। আর যখনই আপনার থার্ড পার্টি কোনো আমাদের মতো ওয়ালেট এজেন্ট কিন্তু এখানে আপনার বসে রাখে, মানে বাটনগুলো দিয়ে রাখে, তো তাদের কাছ থেকে ডিপোজিট না পড়লে কোনো কারণে আপনার এটা হোয়াইট হয়ে যায়। তো রুলস অনুযায়ী যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে উইথড্র করতে হবে। তো আপনাকে একটা এজেন্টের মাধ্যমে উইথড্র করতে হবে। এই এজেন্টগুলো আপনার পরিচিত এজেন্ট থাকলে আপনি তাদের সাথে করতে পারেন কোলাবোরেশন করে, অথবা আমাদের সাথে লেনদেন করতে পারেন। আমাদের হাজার হাজার ক্লায়েন্ট এই সমস্যা নিয়ে আসে, আমরা সমাধান দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো আমাদের সাথে লেনদেন করার জন্য, যোগাযোগ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নম্বর রয়েছে। এখানে আপনারা সরাসরি আমাদেরকে SMS করবেন, তাহলে আমরা সকল সমস্যার সমাধান এখানে আপনাকে দিয়ে দেবো। মানে এই সমস্যার মেনলি, এই সমস্যার রিজন যেটা, সেটা মেইন করে আমরা তাদের সমাধান বলে দেবো। হ্যাঁ, আর যারা চান যে না ভাই আমরা সত্যি আমাদের ওয়ানএক্সবেট ক্যাশ অপশানটিও চালু নেই আমাদের, এই যে এগুলো কিন্তু যেগুলো সাদা হয়ে রয়েছে, হ্যাঁ, এর নিচে কিন্তু ওয়ানএক্সবেট ক্যাশ একটা অপশান রয়েছে, এটা কিন্তু এনাবল থাকে। এটার মাধ্যমে ওয়ানএক্সবেটে করতে হয়, এজেন্টের মাধ্যমে উইথড্র তুলতে হয়। বাট এটাও যখন ডিসেবল হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে মেল পাঠাতে হবে, সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে মেল পাঠাতে হবে। তো এই মেলটা কীভাবে পাঠাবেন এই বিষয়ে একটু যদি বলি, তো এই মেল পাঠানোর জন্য এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, অথবা আমাদেরকে নক করে কীভাবে মেল পাঠাতে হবে এর পুরো প্রসেসটি শিখিয়ে নেবেন। তো জাস্ট এই ভিডিও ডেসক্রিপশনে আমি ফরম্যাটটি দিয়ে রাখবো, এখান থেকে আপনারা সরাসরি ফরম্যাটটি কপি করে নেবেন এবং চলে যাবেন মেল থ্রেডে। আমি চলে যাচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে মেল থ্রেডে। তো মেল থ্রেডে আসার পর এখানে টুতে আমি চলে আসলাম, মানে কম্পোজ মেলে চলে আসলাম। এখন এখানে টু দিতে হবে। তো আমি টুতে কী লিখবো, আমি যা লিখবো ডিসক্রিপশনে যা দিয়ে রেখেছি আমি এখানে তা লিখে নিয়েছি। তো এটা জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিই আপনাদের সামনে। এই যে উইথড্রল মেথড ডিসেবল প্রবলেম, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আমি যদি আপনাদের ক্লিয়ারলি দেখাই যে উইথড্র প্রবলেম, ডিসেবল মেথড প্রবলেম, তো এটা সাবজেক্ট। হ্যাঁ, এটা টোটালি সাবজেক্ট। তো আমি এখানে সাবজেক্ট এটা কপি করে নিয়ে আমি সাবজেক্টে বসিয়ে দেবো। তো এটা জাস্ট সাবজেক্টে বসিয়ে দিলাম, কপি করে নিয়ে আমি চলে যাবো মেল থ্রেডে। এখন আমি সাবজেক্টে জাস্ট এটা বসিয়ে দেবো, সাবজেক্ট, এই যে অ্যাটাচ হয়ে গেল। এরপর টু মানে তাদের কাছে যে মেল দিয়ে সেন্ড করবো সেই মেলটা। তো এই মেলটা দেখতে পাচ্ছেন এই যে নিচে আমি মেনশন করে দিয়েছি, এটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই আমি বারবার বলতেছি একটা কথা, তো ভিডিও ডেসক্রিপশনে না পারলে আমাদেরকে অবশ্যই নক করবেন, তাহলে আমরা আপনাকে এগুলো পাঠিয়ে দিব। সিম্পল জাস্ট এটা টুতে জাস্ট বসিয়ে দেবো, এই এই যে টুতে বসিয়ে দেওয়ার পর এটা টোটালি কিন্তু অ্যাটাচ হয়ে গেল। এখন এই কম্পোজ মেলে কী লিখতে হবে আমি আপনাদের বলি। তো কম্পোজ মেলে এই যে দেখতে পাচ্ছেন কম্পোজ মেল কিন্তু আমি এখানে টোটাল ফরম্যাটটা এখানে আপনাদের তৈরি করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনারা এই বিষয়ে অনেকেই জানেন না, খুব কম জানেন। তো তাদের ক্ষেত্রে আমি পুরো প্রসেসটি তৈরি করে রেখেছি। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আপনারা এটা কপি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন থেকে এটা কপি করে দেবেন। ডিয়ার স্যার, মাই আইডি ইজ
এখান থেকে আপনারা জাস্ট কপি করে নেবেন। হ্যাঁ, কপি করে নেওয়ার পর জাস্ট এটা কপি করে মেল থেকে চলে যাবেন। আমি এখানে নোটপ্যাড থেকে কপি করতেছি, আপনি অবশ্যই কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে কপি করুন, অথবা আমাকে নক করলে আমি পাঠিয়ে দিব। তো এই গেল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিয়ার স্যার মাই আইডি ইস, এটা আপনি এই যে আপনার এই যে ডট ডট রয়েছে, হ্যাঁ মানে স্টার রয়েছে, এটা অবশ্যই কেটে দিবেন। এটা কেটে দিয়ে আপনি আপনার নিজেরটা লিখবেন, মানে আপনার আইডিটা লিখে দেবেন। আমি জাস্ট এটা আপনার দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট লিখে দিচ্ছি, জাস্ট এই বসিয়ে দিলাম। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু সব ওকে হয়ে গেল। এখন জাস্ট এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন একটা সেন্ড আইকন, এই যে সেন্ড আইকন, হ্যাঁ এই সেন্ড আইকন থেকে জাস্ট আপনি এখানে এই যে সেন্ড আইকন, এই সেন্ড আইকনটা ক্লিক করলে কিন্তু তাদের কাছে মেলটি চলে যাবে। আমি জাস্ট পাঠিয়ে দিতেছি, তাদের কাছে কিন্তু মেলটি পৌঁছে গেল। এখন একটা ফিডটি রিপ্লাই পাবেন। আর তার আগে আমাদেরকে নক করে আপনার আইডি এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা একটু বলে দিলে আমরা ম্যানেজারকে ইনফর্ম করে দিতে পারবো, তাহলে আপনি ফার্স্ট সার্ভিস পাবেন। এই গেল বিষয়। আর আপনার যাদের লেনদেন প্রয়োজন হবে OneXBet তারা অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন। আমরা OneXBet এজেন্ট, আপনি আমাদেরকে নক করলে বুঝতে পারবেন আসলে। তো যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, যে কোনো প্রয়োজন ডিপোজিট উইথড্র সংক্রান্ত ছাড়াও OneXBet যে কোনো প্রকার সমস্যা নিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি, আমাদেরকে নক করবেন, তাহলে আশা করি সার্ভিসটি পেয়ে যাবেন। তো যাক, ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর এখন আমাদেরকে SMS করে রাখুন, কারণ পরবর্তীতে সবসময় এই ভিডিও আপনার কাছে থাকবেন না, পরবর্তীতে সহজে খুঁজে পাবেন না। তো পরবর্তীতে সহজে খুঁজে পেতে এখন আমাদেরকে SMS করে রাখুন, আমরা রিপ্লাই করে রাখবো। তো ধন্যবাদ, ভিডিওটি পর্যন্ত।